বলো তাহলে আজ শুরু করা যাক। আগের দিন কতটা হয়েছিল গো? কোঅর্ডিনেশন এন্টিটি হয়েছে। তাহলে কোনটা কি বলে বোঝা গেছে না যায়নি? বলো, বোঝা গেছে? এবার লেখো। হ্যাঁ লেখো লেখো লিগ্যান্ডের প্রকারভেদ। লেখো লিগ্যান্ডের প্রকারভেদ। হয়েছে? লেখো লিগ্যান্ডের প্রকারভেদ লেখো। হয়েছে? দেখো লিগ্যান্ডের দেখো অনেকগুলো প্রকারভেদ, অনেক রকমের প্রকারভেদ করা সম্ভব হয়। কি বললাম বোঝা গেছে? এরকম ভাবে দেখো, ভালো করে দেখো। দেখো একটা প্রথমে আসি, লিগ্যান্ড কি হতে পারে? লিগ্যান্ডের আধান অনুযায়ী প্রকারভেদ করতে পারি। এক নম্বর হেডিং দাও, লিগ্যান্ডের আধান অনুযায়ী। প্রকারভেদটা আমরা কি অনুযায়ী করব? লিগ্যান্ডের আধান কি কি আছে তার উপরে নির্ভর করে আমরা কি করব? প্রকারভেদ তৈরি করব। হয়েছে? লিগ্যান্ডের আধান অনুযায়ী প্রকারভেদ। এক নম্বরে প্রথমে আমরা আসি, দেখো ভালো করে দেখো। দেখো লিগ্যান্ডের আধান অনুযায়ী যদি প্রকারভেদ করি, দেখো লিগ্যান্ড কি হতে পারে? নেগেটিভ হতে পারে। লিগ্যান্ড কি হতে পারে? প্রোসোম হতে পারে। আর কি হতে পারে? লিগ্যান্ড পজিটিভ হতে পারে। তিন রকম ভাবে লিগ্যান্ডের অ্যাকচুয়ালি কি হয়? সম্ভব হতে পারে। একটা হতে পারে কি নেগেটিভ বা ঋণাত্মক তোমার কি লিগ্যান্ড। আর কি হতে পারে? পজিটিভ লিগ্যান্ড। আর কি হতে পারে? আর একটা হচ্ছে প্রোসোম লিগ্যান্ড। তো লিখে ভালো তিনটে ভাগ। হয়েছে? একটা হচ্ছে ধনাত্মক লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড, আর হচ্ছে কি বলবো প্রোসোম লিগ্যান্ড। হ্যাঁ প্রোসোম হচ্ছে তোমার নিউট্রাল লিগ্যান্ড। এই তো বাহ, ইংলিশ শেখার ইচ্ছা হচ্ছে। আর কমার্স লাস্ট বাংলায় পড়ে নাও কমার্স। আর ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে তোমার বুঝতেও হবে ইংলিশে, ভাবতেও হবে ইংলিশে, লিখতেও হবে ইংলিশে। হ্যাঁ, হ্যাঁ পড়া বাদ দিলে আলাদা ব্যাপার, তাহলে তো কিছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ কালকে বেরিয়ে গেলি। কালকে রেজাল্ট বেরিয়ে গেছে নিচে। হ্যাঁ ফার্স্ট একটা উড়িষ্যার একটা ছেলে হয়েছে। হ্যাঁ তো ছেলে কি হবে? ছেলের মধ্যে কি হবে? একটা মেয়েও পেয়েছে, ছেলে আর মেয়ে দুজনেই ফার্স্ট হয়েছে। তো 720-তে 720 পেয়েছে। এটা এবছর রেকর্ড হয়েছে, এরকম কোনদিন হয়নি। কারণ কোশ্চেন খুব সোজা ছিল, এত কোশ্চেন কোনদিন সোজা আর আসবে না লাইফে। ঠিক আছে? হ্যাঁ ফ্রিতে পড়ার তো কোনো গল্প নেই। হ্যাঁ এরপর মেডিকেল পড়বে। এটা হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে যদি বলা হয় এখন টপ কলেজ হচ্ছে এইমস, যেগুলো আছে এইমস। ঠিক আছে? এইমস যেগুলো আছে সেগুলো হচ্ছে সবচেয়ে টপ কলেজ হয়। ঠিক আছে? যত 1 থেকে 100-র মধ্যে যারা র্যাঙ্ক করছে তারা সবাই এইমসে চান্স পায়। ঠিক আছে? হ্যাঁ এইমস বলে একটা কলেজ আছে, সে কলেজ আর কি দিল্লিতে মেনলি আছে। ঠিক আছে? তো এগুলোতে অ্যাকচুয়ালি কী হয়, যারা 1 থেকে 100 পর্যন্ত যারা টপ র্যাঙ্ক থাকে তাদের হচ্ছে এইমসে পড়ে। ঠিক আছে? দু রকমের র্যাঙ্ক হয়, একটা স্টেট ওয়াইজ মানে হচ্ছে তোমার রাজ্য ওয়াইজ একটা র্যাঙ্ক হয়, আর একটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক হয়। ঠিক আছে? আমাদের রাজ্যের মধ্যে যদি টপ র্যাঙ্ক হয় তাহলে হচ্ছে সবচেয়ে ভালো কলেজ আমাদের রাজ্যের মধ্যে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। ঠিক আছে? সেকেন্ড টপ যদি বলা হয় তাহলে হচ্ছে তোমার নীলরতন শাহ, যেটা এনআরএস বলে, এরকম পরপর আছে। আর জি কর আছে, এরপর হচ্ছে এসএসকেএম আছে, তারপর আর জি কর আছে, এরকম পরপর মেডিকেল কলেজগুলোর নাম আছে আর কি। যাই হোক এখন থেকে অত ভেবে লাভ নেই। ঠিক আছে? হ্যাঁ না ভাবো, ঠিক আছে ভেবে, তার জন্য ভাবার জন্য আগে থেকে পড়ো, ওটা ভেবে তো লাভ নেই।
আগে পড়ো, তারপরে কি কোন কলেজে পাবে সেটা পরের ব্যাপার, ঠিক আছে। আর যদি রানিংয়ে পেতে হয় তাহলে তোমার ইয়ে করো, 11-এর সঙ্গে সঙ্গে 11ও পড়তে হবে এখন থেকে, 11-12 দুটোই পড়তে হবে, তবে রানিংয়ে পাবে। হ্যাঁ না, এইচএস গেল তো, এইচএসের সঙ্গে তো কিছু এসে যায় না। তুই ধর এইচএসে 100% নাম্বার পেলি, ধর এইচএস সাপোজ ধর তুই 500-র মধ্যে পরীক্ষা 500ই পেলি ধর, ঠিক আছে, দিয়ে ধর তুই কোথাও কিছু করতে পারি না, আলটিমেটলি কোনো লাভ আছে? লাভ নেই। আর যদি কি হয় না, ধর এরকম হয়, যদি ধর তোর কি আছে, তুই ইয়েতে কোনো রকমের 70% নাম্বার পেলি, তারপর তুই এক চান্সে মেডিকেল পেলি, তাহলে কোনটা বেশি লাভবান? এক চান্সে মেডিকেল পাওয়াটা বেশি লাভবান। যেমন আমার কাছে কয়েকটা ছেলে পড়তে আসে, ওরা 11 শুধু পড়ে, মানে 11 ওদেরকে, ওরা অ্যাকচুয়ালি 12 পড়ে, ওদের 12 আমার চুলোই যাক, 12 নিয়ে আমার ভেবে লাভ নেই, ঠিক আছে। 11 ওরা পুরো 11 প্রথম থেকে পড়ে 11। তার একটাই কারণ যে মানে তোর নিট যদি করতে হয় তোকে 11 তোকে পড়তেই হবে, 11 ছাড়া। যেমন এখন বর্তমানে যা এক্সাম আসছে, এক্সামে যা কোশ্চেন প্যাটার্ন, তার মধ্যে 60% কোশ্চেন 11 থেকে আসছে, আর 40% কোশ্চেন 12 থেকে আসছে। কারণ জানে স্টুডেন্টরা, জানে তো কোথায় অ্যাকচুয়ালি স্টুডেন্টদের উইক পয়েন্ট কোথায়, জানে তো সোরাও যে 11টা জানে ওদের উইক পয়েন্ট হয়, কারণ 11টা ফাঁকিবাজি মেরে দিয়ে আসে। কোশ্চেন ওরাও তো জানে যে কে কোথায় ফাঁকি মারবে, 11 থেকে কোশ্চেন দাও বেশি, আর 12 থেকে আসে কোশ্চেন, ওই জন্য কম কোশ্চেন আসে না বলবো না, 40% কোশ্চেন 12 থেকে আসে, 11 থেকে আসে 60% কোশ্চেন। দেখবে বিগত বছরের কোশ্চেনগুলো দেখবে, ওটাই হয়। দেখো তা প্রথমে আসা যাক আমাদের যেটা যে একটা ঋণাত্মক উদাহরণ বলো, লিগ্যান্ডের উদাহরণ কি বলতে পারি? Cl মাইনাস, Cn মাইনাস, আর বলতে পারি NO2 মাইনাস, ঠিক আছে, এরকম বলতে পারি। হ্যাঁ, NH2 মাইনাস, বলো কি বলছি বল, দেখা যাচ্ছে না? দেখা যাবে? দেখো Cl মাইনাস, Cn মাইনাস, NO2 মাইনাস, NH2 মাইনাস, এইগুলোকে এগুলো সবই আমরা কি বলতে পারি? নেগেটিভ লিগ্যান্ড। নেগেটিভ লিগ্যান্ডের কয়েকটা উদাহরণ লিখে রাখা তো। এরপরে আসি, দেখো প্রসঙ্গ লিগ্যান্ড যদি বলা হয়, দেখো পজিটিভ বলবো, আচ্ছা পজিটিভ লেখো। দেখো পজিটিভ লিগ্যান্ড যদি বলা হয় তাহলে NO বলতে পারি, NO প্লাস, তারপরে বলতে পারি NH4 প্লাস, তারপরে বলতে পারি NH3 NH2 প্লাস, এগুলো সবই অ্যাকচুয়ালি হচ্ছে পজিটিভ লিগ্যান্ডের মধ্যে পড়ে। বল সোডিয়াম, সোডিয়াম তো ধাতু, ধাতু কোনো লিগ্যান্ড হতে পারে না, কি বললাম বোঝা গেল? বুঝছে? এবার আসছি প্রসঙ্গ ক্ষেত্রে কি হবে না, অ্যামোনিয়া, ওয়াটার, এরা সবাই প্রসঙ্গ লিগ্যান্ডের মধ্যে পড়ে। দেখো কোনো আধান আছে এদের? কোনো আধান আছে? নেই, নিউট্রাল। বুঝছে? বুঝছে রে? তাহলে লিগ্যান্ডে তাহলে প্রথম ভাগ আমরা করলাম, সেটা কি করলাম? নেগেটিভ লিগ্যান্ড, তারপর পজিটিভ লিগ্যান্ড, সবার লাস্টে কি প্রসঙ্গ লিগ্যান্ড। প্রত্যেকটা উদাহরণ লাগবে, সবচেয়ে বেশি লাগে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার পজিটিভ লিগ্যান্ড, কারণ পজিটিভ লিগ্যান্ডের পরিমাণ খুব কম, সেজন্য এর উদাহরণ পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে বেশি। এই তিনটি উদাহরণ আছে, আর কোনো উদাহরণ নেই, সেজন্য এটা থেকে শর্ট কোশ্চেন আসে বেশি। কি বললাম বোঝা গেছে? এর কোশ্চেন দেবে একটি পজিটিভ লিগ্যান্ডের উদাহরণ দাও, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে সেটা দিলে। এই তিনটেই আছে মার্কেটে, এর থেকে আর কিছু নেই, এই তিনটে ছাড়া, ঠিক আছে। এবার আসি, দেখো এবার লেখো 2 নম্বর, 2 নম্বর দিয়ে লেখো ভাগ লিখলাম। প্রথমে এটা কি লিখলাম? দিয়ে লিখলাম আধান অনুযায়ী, 2 নম্বর দিয়ে লেখো, 2 নম্বর দিয়ে লেখো, লেখো ডেন্টিসিটি অনুযায়ী। ডেন্টিসিটি মানে দাঁত, দাঁত এর মানে বাংলা হয় না, আর দাঁতের অ্যাকচুয়ালি
মানে কি ইংলিশ কি হয়? যারা দাঁত দেখে তাদের কি বলে? ডেন্টাল ডাক্তার বলে তো, ডেন্টিস্ট, তাই তো? এখানে সেখানে বলবো ডেন্টিসিটি অনুযায়ী। আর বলো কব বলছি দেখো না, ডেন্টিসিটি অনুযায়ী বলে দিচ্ছি। দাঁত কাকে বলে এখানে বলে দিচ্ছি। দাঁত আমাদের কি কাজে লাগে? কোনো কিছু কামড়াতে কাজে লাগে তো, তাই তো? এবার দেখো এখানে দেখো অ্যাকচুয়ালি কি কাজে লাগে, দেখো এখানে ডেন্টিসিটি কেন বলা হয় ভালো করে দেখো। এখানে দেখো মেটাল আছে, দেখো আগে দিয়ে পড়েছিলাম মেটাল, আর এটা হচ্ছে লিগ্যান্ড। ধরো সবসময় লিগ্যান্ড মেটালকে কি করে? ইলেকট্রন দান করে। এই যে লিগ্যান্ড যে মেটালকে কত জোড়া ইলেকট্রন দান করেছে, যত জোড়া ইলেকট্রন দান করবে তত কি হবে? মেটালের সঙ্গে লিগ্যান্ডের অ্যাকচুয়ালি বন্ধনটা কি হবে? দৃঢ় হবে না উইক হবে? দৃঢ় হবে। তাহলে বলতে পারি যত জোড়া ইলেকট্রন দান করে সেই সংখ্যাটাকে বলা হয় ডেন্টিসিটি বলে। বললাম বোঝা গেছে? অর্থাৎ লিগ্যান্ড মেটালকে কত জোড়া লিগ্যান্ড দেয়, কত জোড়া ইলেকট্রন দেয়, এই জোড়া ইলেকট্রনগুলোকে বলা হয় তার ডেন্টিসিটি বলে। বললাম বোঝা গেছে? ডেন্টিসিটি লিখে নাও। দেখো লিগ্যান্ড মেটালকে লিগ্যান্ড মেটালকে লিগ্যান্ড মেটালকে লিগ্যান্ড মেটালকে যত জোড়া ইলেকট্রন দান করে সেই সংখ্যাটিকে ডেন্টিসিটি, লিগ্যান্ডের ডেন্টিসিটি বলে। হয়েছে? হয়েছে না হয়নি? হয়েছে। এবার দেখো বলো, আসছে সব বলবো আমি, এবার লেখো প্রথমে লেখো মোনোডেন্টেড। 1 নম্বর দিয়ে লেখো মোনোডেন্টেড। এর অনেকগুলো ভাগ আছে, যদি একটা দান করে তাহলে, যদি এক জোড়া দান করে তখন তাকে কি বলবো? মোনোডেন্টেড। টিডি, মোনোডেন্টেড হয়েছে? হ্যাঁ মোনোডেন্টেড। দেখো মোনোডেন্টেড অ্যাকচুয়ালি কাকে বলে? দেখো মোনোডেন্টেড কাকে বলবো? যদি এক জোড়া ইলেকট্রন দান করে, মোনো কথাটা মানে কি? এক, তাই তো? যদি এক জোড়া ইলেকট্রন দান করে তখন তাকে কি বলে? মোনোডেন্টেড লিগ্যান্ড বলবো। কি বললাম বোঝা গেছে? লিখে নাও ছোট করে। হ্যাঁ দেখো লিগ্যান্ড মেটালকে বা ধাতুকে, লিগ্যান্ড মেটাল বা ধাতুকে এক জোড়া ইলেকট্রন দান করলে, ওটাই তো বললাম, যদি এক জোড়া ইলেকট্রন দান করে, বেশি শুনছি নাকি রে? যদি এক জোড়া ইলেকট্রন দান করে তাকে মোনোডেন্টেড লিগ্যান্ড বলে। মোনোডেন্টেড লিগ্যান্ড বলে। বুঝছে? দেখো দেখো আমরা আসি, দেখো যেমন ধর একটু আগে আমরা লিখলাম ওয়াটার। ওয়াটার কজোড়া ইলেকট্রন দান করতে পারে? এক জোড়া। যেমন আমরা লিখতে পারি অ্যামোনিয়া, NH3 কজোড়া করতে পারে? এক জোড়া। যেমন আমরা লিখতে পারি Cl-, যেমন আমরা লিখতে পারি NO2-, যেমন লিখতে পারি CN-, এগুলো সবই দেখবো এক জোড়া করে কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে। এগুলো সবই অ্যাকচুয়ালি কিসের এক্সাম্পল? মোনোডেন্টেডের লিখে। যেমন আরো বলতে পারি, যেমন যদি সাইক্লিক বলা হয়, এর নাম হচ্ছে পিরিডিন। এই লোক পেয়ারটা দান করতে পারে।
না হয়নি? হয়েছে? দাঁড়িয়ে তো আছি। হয়েছে? এরপরে লেখো বাইডেন্টাল লিগ্যান্ড। বাই মানে কি হবে? দুটো। বিআই বাই। বিওয়াই আছে টাটা বাই বাই হয়ে যাবে। হয়েছে? দেখো বাইডেন্টাল লিগ্যান্ড কাকে বলে? কি বলছি বল? হ্যাঁ কি হলো? দেখো বাইডেন্টাল লিগ্যান্ড দেখো কি বলবো দেখো। হ্যাঁ ঠিক আছে, বাইডেন্টাল লিগ্যান্ড দেখো কি হবে আমরা আসবো। দেখো দেখো আসি প্রথমে। দেখো দেখো আমরা একটু আগে আমরা পিরিডিন আঁকলাম না? পিরিডিন একটা পিরিডিন হলে অ্যাকচুয়ালি কত ডেন্টেড ছিল? মনো। যদি এর সঙ্গে আর একটা যদি আমি জুড়ে দিই, যদি বাইডেন্টেড লিগ্যান্ড। বায়ো বলতে পারি, তোমার ডায়ো লিখতে পারি। একই ব্যাপার, ডায়ো লিখতে পারি। ডাই মানেও কি বোঝায়? ডাই মানেও কি দুই বোঝানো যায় না? বাই বা ডাই দুটো লিখতে পারি। বাই লেখ। হয়েছে? দুটো খুশি, এটা খুশি লিখতে পারিস। বায়ো লিখতে পারিস, ডায়ো লিখতে পারিস। বাই লিখেছিস তো, বাই লিখলেও একই ব্যাপার। বাইডেন্টাল লিগ্যান্ড। দেখো এখানে করে তু কর এই লিগ্যান্ডটা কত এগুলো অ্যাকচুয়ালি দান করতে পারে? দুজোড়া। দেখো এই এক জোড়া, এই একটা জোড়া। তাহলে এর অ্যাকচুয়ালি নাম কি? এর নামটাকে একটা থাকলে কি হতো? মানে একটা থাকলে কি পিরিডিন, দুটো আছে মানে কি বলবো? বাইপিরিডিন। তাই নাম লেখো বাইপিরিডিন, বা সংক্ষেপে লেখা হয় কি হলো রে? ঠিক আছে, এটা একখানা থাকলে পিরিডিন হচ্ছিল, দুখানা থাকলে কি হয়? বাইপিরিডিন। সংক্ষেপে লেখা হয় BIPOI। বুঝছে? বুঝছে? আরো আছে দেখো। এত হাসে। দেখো এইটা কত করে দান করবে? দুজোড়া করবে। এটা কি বাইডেন্টেড উদাহরণ বলতে পারি না? পারি না? এর নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন। কোথায় আছো? ইথিলিন ডায়ামিন। একে সংক্ষেপে লেখা হয় EN দিয়ে লেখা হয়। একে সংক্ষেপে কি লেখা হয়? EN লেখা হয়, ইথিলিন ডায়ামিন। বুঝছে? আর দেখো 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 এটা দেখো নাইট্রোজেনের মাত্রায় দেখো লোন পেয়ার আছে, আছে না নেই? আছে। আবার দেখো এখানে অক্সিজেনের মাত্রা কি আছে? নেগেটিভ, তাই তো? তাহলে এখান দিয়ে ইলেকট্রন দান করতে পারে, এখান দিয়ে ইলেকট্রন দান করতে পারে। তাহলে কত জোড়া দান করছে? দুজোড়া। এর নাম হচ্ছে গ্লাইঅক্সিন। এর
নাম হচ্ছে গ্লাইঅক্সিন, শর্ট ফর্ম হচ্ছে GLY। শর্ট ফর্মই মনে রাখতে হবে। অবশ্যই ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়, হ্যাঁ না, দুটো ইলেকট্রন। এখানে কি আছে, ইলেকট্রনের পরিমাণ দুটো আছে, তার জন্য মাইনাস হয়। একটা অক্সিজেন তো নিজের ছিলই, প্লাস আর একটা এক্সট্রা এসেছে, তবে তো মাইনাস হবে। কি বলছি বল? গ্লাইঅক্সিন, সত্যি করে মিথ্যে করে কি আছে? গ্লাইঅক্সিন, হ্যাঁ হয়েছে। আর লেখো আচ্ছা, শুনছি আমি। দেখো এটা বলতে পারি আমরা অ্যাকচুয়ালি কি, এর নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনেট। অ্যাসিটাইল অ্যাসিটোনেট সংক্ষেপে লেখা হয় ACAC। অ্যাসিটাইল অ্যাসিটোনেট, অ্যাসিটাইল অ্যাসিটোনেট হচ্ছে সংক্ষেপে লেখা হয় ACAC। দেখো অ্যাসিটাইলের AC আর অ্যাসিটোনেটের দেখো AC, ডবল AC দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি মোটামুটি আমাদের সব বাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে পড়ে। এরপর বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়। ট্রাইডেন্টেড, তারপরে তোমার টেট্রাডেন্টেড অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট লেটার লেখো হেক্সাডেন্টেড, হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সা, হেক্সা মানে কত করে দেবে? 6টা। ম্যাক্সিমাম কত ডেন্সিটি হতে পারে কোনো একটা লিগ্যান্ডের? 6 হতে পারে, তার বেশি হওয়া সম্ভব না। হেক্সাডেন্টেড। এত কথা বলছিস কেন? দেখো হেক্সা মানে কটা ইলেকট্রন দান করবে? কতটা? আর যদি বলি যে ইলেকট্রন কত দান করবে? 12খানা ইলেকট্রন দান করবে, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল দেখো। হাসিস না রে, হাসিস না, তাড়াতাড়ি দেখবি তো আনতে হবে। এটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ, ঠিক আছে। আসছি, আগে লিখে নাও, তারপর আসছি। অনেক পড়ছিস? হ্যাঁ অনেক পড়ছিস, যেন হাত পায়ে ব্যথা না হয়ে যায়। উনি লাইটটা শেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ বলছি, এটা লেখা হয়ে গেছে? লেখো। এর নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। টেট্রা মানে 4, অ্যাসিটেট হচ্ছে। এর শর্টে লেখা হয়
EDTA। দেখো ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, EDTA। বুঝছে? এরপরে লেখো ডেন্টিসিটি অনুযায়ী ভাগ হয়ে গেল, ঠিক আছে। এরপরে লেখো চিলেটিং লিগ্যান্ড, চিলেটিং চিলেটিং লিগ্যান্ড। ওর ইয়ে আর একটা ভাগ, মানে ডেন্টিসিটি হয়ে গেল, ডেন্টিসিটি বাদ দিয়ে নেক্সট আসছি আমরা, মানে এটা 3 নম্বরের আর কি। চিলেটিং লিগ্যান্ড, চিলেট কথাটা অর্থ বলতে পারি আমরা অ্যাকচুয়ালি কাঁকড়ার দ্বারা। চিলেট কত অর্থ যদি বলা হয় তাহলে কাঁকড়ার দ্বারা বলা হয়। দ্বারা বুঝি তো না, দ্বারা বুঝি না, দাঁত যেটা কামড়ায় যেখান দিয়ে আর কি। দেখো তো অ্যাকচুয়ালি কি জিনিস, দেখো অ্যাকচুয়ালি ধরো যখন এটা ধরো কাঁকড়া যখন কামড়ায় তখন কি হবে, কামড়ায় তার অ্যাকচুয়ালি কি হয়, দাঁতটা এরকম টাইপের হয়তো না কিরে। তো যখন ধরো কোনো একটা বস্তু হাতে যদি কামড়ায় তাহলে কি হবে, এভাবে কামড়াবে। তেমনি লিগ্যান্ড, ধরো কি আছে একটা লিগ্যান্ড, ধরো কি আছে, ধরো এটা একটা ধরো লিগ্যান্ড ধরো, আর এটা একটা মেটাল। যদি কি লিগ্যান্ডের এখানেও একটা লোন পেয়ার আছে, এখানেও একটা লোন পেয়ার আছে, যদি দুটো লোন পেয়ারতে যদি মেটালকে যদি বন্ধন করে তখন একই মেটালের সঙ্গে দেখো দুটো লিগ্যান্ডে দেখো একই মেটালকে দিয়েছে, দেখো যদি এভাবে বন্ধন করে তখন তাকে অ্যাকচুয়ালি কি বলবো, চিলেটিং লিগ্যান্ড বলা হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এ একটা ধরো কি আছে মেটাল, ঠিক আছে, আর আমরা নিয়েছি ইথিলিন ডায়ামিন, নিয়েছি ধরো ইথিলিন ডায়ামিন নিয়েছি। ইথিলিন ডায়ামিনের কটা লোন পেয়ার দান করতে পারে, দুটো, একটা এখান দিয়ে আর একটা কি করতে পারে এখান দিয়ে। তাহলে কি বললো দেখো NH2 CH2 NH2 হলো। দেখো এই লিগ্যান্ডের দেখো লোন পেয়ার, দেখো আমরা বলতে পারি এখানে দেখো কি আছে, লোন পেয়ার আছে, ঠিক আছে। এই লোন পেয়ার দেখো, এই দুটো লোন পেয়ার যদি একই ধাতুকে দেয়, যদি দেখো কাঁকড়ার দ্বারার মতো দেখো ধরে আছে না, তাই তো, তাহলে এই লিগ্যান্ডটাকে বলবো আমরা তখন চিলেটিং লিগ্যান্ড। তাহলে চিলেটিং লিগ্যান্ড হতে গেলে মিনিমাম কটা লোন পেয়ার দরকার, একটা লোন পেয়ার হলে কোনো চিলেটিং লিগ্যান্ড হওয়া সম্ভব নয়। অবশ্যই সেটা কি হওয়া উচিত, অবশ্যই মোনোডেন্টেড বা তার থেকে তার ডেন্টিসিটি বেশি হওয়া উচিত। তাহলে চিলেটিং লিগ্যান্ড কাকে বলবো, কোনো একটা লিগ্যান্ড যদি কি হয় না একের বেশি, মানে 2 বা তার বেশি যদি ইলেকট্রন যদি কি করে, 2 বা তার বেশি জোড়া ইলেকট্রন যদি একই ধাতুকে দান করে তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় চিলেটিং লিগ্যান্ড। কি বললাম, বোঝা গেল? এবারে লিগ্যান্ড একটুখানি লেখো, কোনো লিগ্যান্ড 2 বা তার বেশি সংখ্যক, 2 বা তার বেশি জোড়া, লেখো সংখ্যাটা কেটে দিয়ে, 2 বা তার বেশি জোড়া ইলেকট্রন দুই বা তার বেশি জোড়া ইলেকট্রন একই ধাতুকে দান করলে তাকে চিলেটিং লিগ্যান্ড বলে। একটা ধাতুকেই দান করছে, দেখো আরো ধাতু থাকলে কি করা হবে, যেমন ধরো যদি এরকম হয় NH2 CH2 CH2 NH2, যদি এই লোন পেয়ারটা দেখো এখানে একটা ধাতু আছে আর এখানে একটা ধাতু আছে, এই লোন পেয়ার একে দান করলো, এই লোন পেয়ারটা একে দান করলো, তাহলে কি এটা কি তোমার চিলেটিং লিগ্যান্ড হবে? হবে না। সবসময় কি হবে, একটা ধাতুকেই দান করতে হবে। কি বললাম, বোঝা গেছে? যেমন লিখে রাখতে পারো যে যে সমস্ত লিগ্যান্ডে একের বেশি জোড়া
ইলেকট্রন থাকে, একের বেশি জোড়া ইলেকট্রন থাকে, তারা সিলেটিং লিগ্যান্ডের মতো কাজ করতে পারে, তারা সিলেটিং লিগ্যান্ডের মতো কাজ করতে পারে। বুঝছে? বল বল বল। লবণে একের বেশি থাকতে পারে। আসবো, সব আসবো। এখন আমরা শুধু লিগ্যান্ডের ভাগ পড়াচ্ছি, এরপরে আমরা ভাগ পড়াবো, তোমার জটিল জটিল লবণের ভাগ পড়াবো। ওখানে দেখতে হবে একের বেশিও থাকতে পারে। কি বলে, বোঝা গেছে? এরপরে আসছে, দেখো দেখো নেই, কোনো নাম নেই, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা একটা কোশ্চেন লিখি, লেখো হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকেত জানো তো? NH2 অ্যালডিহাইড পড়লে অবশ্যই হাইড্রোজেনের সংকেত জানা উচিত। লেখো হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন এর ডেন্সিটি, হাইড্রোজেনের ডেন্সিটি কিসের আওয়াজ এটা? হ্যাঁ, কি হচ্ছে? হাইড্রোজেনের ডেন্সিটি 2 হওয়ার সত্ত্বেও, হাইড্রোজেনের ডেন্সিটি 2 হওয়ার সত্ত্বেও হাইড্রোজেনের ডেন্সিটি 2 হওয়ার সত্ত্বেও সিলেটিং লিগ্যান্ডের মতো বিহেভ করে না কেন? বুঝবো? দেখো, এটা হচ্ছে হাইড্রোজেনের স্ট্রাকচার। এটা হচ্ছে হাইড্রোজেনের স্ট্রাকচার। দেখো, লোন পেয়ারগুলো একটা অপরের কি থাকে? একে অপরের বিপরীত দিকে থাকে। লোন পেয়ারগুলো থাকবে একে অপর যখন বিপরীত দিকে থাকবে, তাহলে কোনো ধরো এখানে একটা মেটাল আছে, তাহলে এই মেটালকে দান করতে পারবে, কিন্তু কি দান করতে পারবে? আর পারবে? পারবে না। সেই জন্য দেখো লিগ্যান্ডগুলো দেখো একে অপরের বিপরীত দিকে থাকে বলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি দেখো বাইডেন্টেড হওয়ার সত্ত্বেও অ্যাকচুয়ালি কি বলতে পারি? অ্যাকচুয়ালি সিলেটিং এর মতো কাজ করতে পারে না। এখানে কি বললাম যে লোন পেয়ারগুলো একে অপরের কি আছে? বিপরীত দিকে। একে অপরের বিপরীত দিকে থাকলে তারা কি কোনো মতে একটা মেটালকে ইলেকট্রন দান করতে পারবে? পারবে না। সে কি করবে? একে দান করলে দেখো কি করবে? একে ঘুরিয়ে একে দান করতে পারবে? পারবে না। সে কি করবে? করলে এদিকে কোনো মেটালকে করবে, কোনোদিন সিলেটিং এর মতো বিহেভ করবে? করবে না। করে না কেন? তুই করে কেন লিখেছিস কেন রে? হ্যাঁ, লিখে নাও, যেটা বললাম ওটাই তো। লিখতে পারবে না? তাহলে আবার কেন? হয়ে গেছে টাকা। এটা করে ছেড়ে দেবো, লিখে দেবো। হ্যাঁ,
কারণ যদি এটা এরকম হতো, যদি লোন পেয়ার দুটো একই দিকে থাকতো, একে অপরকে কি করতো, তার বিকর্ষণকে এড়ানোর জন্য কি হয়ে গেছে, দুদিকে হয়ে গেছে। এটাকে বলা হয় ওপেন বুক স্ট্রাকচার। দেখো মনে হচ্ছে একটা বই খোলা অবস্থায় আছে, দেখো, তাই তো? তাহলে এটাকে বলা হয় ওপেন বুক স্ট্রাকচার। এটা লিখে না একটুখানি, লেখো। হাইড্রাজিনের গঠনে লোন পেয়ার দুটি, হাইড্রাজিনের গঠনের লোন পেয়ার দুটি একে অপরের বিপরীত দিকে থাকে, একে অপরের বিপরীত দিকে থাকে। কি হলো রে? একে অপরের বিপরীত দিকে থাকে, ফলে একে অপরের বিপরীত দিকে থাকে, ফলে একই মেটালকে, একই ধাতুকে দুজোড়া ইলেকট্রন দান করতে পারে না। একই ধাতুকে দুজোড়া ইলেকট্রন দান করতে পারে না। সেই কারণে চিলেটিং লিগ্যান্ডের মতো হাইড্রোজেন কাজ করে না। এই অবশ্যই স্ট্রাকচার দুটো দেবে, স্ট্রাকচার দেবে, স্ট্রাকচার ছাড়া এর কোনো ভ্যালু নেই।